হাই গাইস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখতেই পাচ্ছ কী বানিয়েছি বলো তো। চলো অবশ্যই শেয়ার করবো। গাইস, আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। সবাই কেমন আছো অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার করে দিও অবশ্যই। দেখো আমি রেডি করে নিয়েছি, তো এটা কীভাবে রেডি করেছি তোমাদেরকে শেয়ার করব। অল্প করে শেয়ার করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, এটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, মাথাটা বাদ দিয়ে মাঝখান থেকে চিড়ে একটু একটু চাকুর সাহায্যে থেতো করে নিয়েছি। তারপরে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে একটু মশলার জন্য রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ সবুজ কালারের মশলা। তো এটার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে মশলা বানিয়ে রেখেছিলাম। মশলাটা একটু গায়ে লাগিয়ে রেখে কিছুক্ষণ রাখার পরে ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম। তারপরে একটা ডিমের ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ডিমের ব্যাটারের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি এই সবুজ মশলাটা একটু দিয়ে ডিমের মধ্যে একটু কোট করে নিয়ে ব্রেড কামে ভালো করে ব্রেড কামটা লাগিয়ে তারপরে এটাকে ভেজে তুলে রাখছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে নিও। আর বাড়িতে যদি কেউ আসে, যদি এই পকোড়াটা খাওয়াও, তাহলে সে তোমাকে তারিফ করবে আর বারবার তোমার বাড়িতে আসবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যেও। দেখো কত সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তোমরা যদি খেতে চাও চলে আসবে। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।